আসসালামু আলাইকুম। চলুন আপনাদেরকে ২০২৭ সালের BYD Celine 06 DMI ভার্সনটার সঙ্গে পরিচয় করে দেই। এটা BYD আবার আপডেট করে নিয়ে আসে। অর্থাৎ বাংলাদেশে যে Song Plus Celine 6 টা পাচ্ছেন, ওটা কিন্তু অলরেডি প্রোডাকশন ওরা বন্ধ করে দিচ্ছে। তো আপনারা ফিউচারে এই মডেলটা এই শেপে পাবেন আরকি Celine 6 হিসাবে। এখন নতুন যেটা ওরা আপডেট করে নিয়ে আসলো, এটার কি নতুনত্ব আছে? প্রথমত হচ্ছে যে আপনার বাংলাদেশে যে Song Plus বা Celine 6 যেটাই বলেন না কেন, ওটার ডিজাইন এটার ডিজাইন কিন্তু কমপ্লিটলি ডিফারেন্ট। আর নতুন যে আপডেটটা ২০২৭ সালের জন্য নিয়ে আসতেছে, এটাতে আবার ব্যাটারিটা দিয়ে 310 কিলোমিটার চালানো যায়। আর টোটালি আপনারা চালাতে পারবেন ১৮৪৫ কিলোমিটার। চিন্তা করা যায়। সো BYD মানে মনে হচ্ছে মাঝে, মাঝে যে ওরা নিজেদের সঙ্গেই মনে হয় নিজেরাই কম্পিটিশন করতেছে। এখন এই জিনিসগুলা যে কীভাবে ওরা গ্লোবাল মার্কেটে কন্ট্রোল করবে আল্লাহই জানে। কারণ এটার আরেকটা ভার্সন মানে কিছুদিন আগেও যে ভার্সনটা আমরা ইউজ করতেছিলাম ওটাতে ব্যাটারি রেঞ্জ ছিল আপনার 170 কিলোমিটার। বাট এখন তারা আবার আপডেট করে নিয়ে আসলো। এখন রেঞ্জ পাচ্ছেন আপনারা 310 কিলোমিটার ব্যাটারিটা দিয়ে, এবং প্রাইস কিন্তু চাইনিজ মার্কেটে সেম। 19,000 US ডলার থেকে 24,000 US ডলার, অর্থাৎ আমি যদি 20,000ও ধরে থাকি তাহলে ধরেন 24-25 লক্ষ টাকা। এখন তো আবার বাংলাদেশে ধরেন হাইব্রিড গাড়ির ট্যাক্স কমাইছে, তারপরে ইভিরও ট্যাক্স কমতেছে। তো যাই হোক, ভবিষ্যতে বেটার চয়েস হবে আমাদের জন্য। পিছনের সাইড থেকে আসি, এটা সেম পাওয়ার ট্রেন, সব কিছু সেম, শুধুমাত্র ব্যাটারিটা হচ্ছে 38 kWh ব্যাটারি প্যাক, যার কারণে এখন বিগার রেঞ্জ পাচ্ছেন আর কি। ব্যাটারিটা দিয়েও আপনারা 310 কিলোমিটার টোটালি চালাতে পারতেছেন 1800 কিলোমিটার। এটা রিয়ার সাইডটা দেখেন, রিয়ার টেল লাইটটা, তার পাশাপাশি হচ্ছে গ্রিন লাইট এখন 2026 বা 27-এর গাড়িগুলোতে দিবে অটোনোমাস ড্রাইভিংয়ের জন্য। 360 ক্যামেরা এবং অনেকগুলো পার্কিং সেন্সরও আছে। দুটো এক্সজস্ট পাবেন কারণ এটা DMI ভার্সন, এবং দুটো এক্সজস্টই হচ্ছে আপনার ফাংশনাল। সেই সঙ্গে আপনারা হাইড্রোলিক কার্গো পাচ্ছেন, কার্গো স্পেস 675 লিটার, 695 লিটার, সরি নট 75। এবং আপনারা যদি সেকেন্ড রোটা ডাউন করে দেন তাহলে 1600 লিটারের মতো স্টোরেজ ক্যাপাসিটি পাবেন। চাইনিজ মার্কেটে হিউজ কম্পিটিশন, তো যার কারণে সবাই এখন চেষ্টা করতেছে যে রিজনেবল প্রাইসের মধ্যেই এখন আবার বেশি কিছু প্রদান করার জন্য। এটি হচ্ছে ফুয়েল ট্যাঙ্ক ক্যাপাসিটি 60 লিটার, ফুয়েল কস্ট হবে আপনার 3.3 লিটার পার 100 কিলোমিটার, অর্থাৎ 100 কিলোমিটার চালাইতে আপনার 3.5 লিটারও না, 3.3 লিটার তেল খরচ হবে। এর আগের ভার্সনটাতে আপনার 3.5 লিটার তেল খরচ হচ্ছিল। আর এটা হচ্ছে আপনার চার্জিং পোর্টটা, দুটা চার্জার আছে, স্লো এবং ফাস্ট। যেহেতু এখন 26 অথবা 38 kWh ব্যাটারি প্যাক দিচ্ছে ওরা, তো ফাস্ট চার্জারটা ইউজ করলে আপনার 10 মিনিটের মতো সময় লাগে 80% চার্জ করার জন্য, আর স্লো চার্জারটা 5 আওয়ার্সের মতো টাইম লাগে। এটা দেখেন বাংলাদেশে যে Celine 05 আছে ওটা, আর এটা কিন্তু 27-এর Celine 05, এটাও কিন্তু ব্যাটারিটা দিয়ে আপনারা 310 কিলোমিটার চালাতে পারবেন। প্রাইস কিন্তু সেমই। এখানে জিটি টায়ার পাচ্ছেন, সেই সঙ্গে 19-inch হুইলস পাবেন, এবং টায়ারের সাইজ হবে 235/50 আর 19। এবং সেই সঙ্গে গ্রাউন্ড ক্লিয়ারেন্স নট ব্যাড, 170 মিলিমিটারের মতো আছে। আর সামনের ডিজাইনটা দেখাই, যেটা বলতেছি যে বাংলাদেশের Song Plus বা Celine 6 যেটা, ওটা আর এটা কিন্তু কমপ্লিটলি ডিফারেন্ট। এটা হচ্ছে অফিসিয়াল আপনার হয়তোবা এই বছরের শেষের দিকে বা নেক্সট ইয়ার থেকে আপনারা বাংলাদেশে পাইলেও পাইতে পারেন আর কি, পাওয়ার কথা। তো এখানে দেখেন আমরা এলইডি ডে টেম্পারানিক লাইট, এলইডি হেডলাইট পাচ্ছি, এলইডি হাই বিম লো বিম সবই পাবেন। অ্যান্ড লোগোটা দেওয়া আছে, 360 ক্যামেরা এবং একটা ফাংশনাল গ্রিল আছে। তো আমি একটু ইঞ্জিন বেটা ওপেন করি, 1500 সিসির টার্বো ইঞ্জিন আছে। আমি এটা কিন্তু বেসিক ভার্সনটা, আপনারা যদি এটা 4টা ভার্সনে আসে, টপ ভার্সনটা চুজ করলে আপনারা HUD পাবেন, আবার একটা ফ্রিজও পাবেন। কি একটা অবস্থা। 1500 সিসি DMI ইঞ্জিন, পাওয়ার আউটপুট হচ্ছে 170 কিলোওয়াট along with 260 নিউটন মিটার অফ টর্ক। 0 to 100 7.5 সেকেন্ড সময় নেয়, আর টপ স্পিড হবে 180 কিলোমিটার পার আওয়ার। যারা চাইনিজ গাড়ি কেনার চিন্তা করতেছেন, আই থিঙ্ক আপনাদের বেটার ওয়েট করা উচিত
আপডেটেড ভার্সনগুলোর জন্য, কারণ যেহেতু প্রাইস রেঞ্জ সেম, তাহলে আমি যেমন বাংলাদেশের যে সোম প্লাস বা সেলায়ন সিক্সটা আছে, ওটা চাইনিজ মার্কেটেও আপনার ওই ব্যাটারিটা দিয়ে 120 কিলোমিটার বা এরকম চালানো যেত। তো আমি যদি এখন ব্যাটারিটা দিয়ে 310 কিলোমিটার চালাতে পারি, তাহলে আমি কেন 110 কিলোমিটার বা 120 কিলোমিটারের ওইটা চুজ করব? এবং সোম প্লাসটা বা সেলায়ন সিক্সের যে পুরোনো মডেলটা বাংলাদেশে অ্যাভেলেবল, ওটা চালানো যায় 1000 কিলোমিটারের মতো, আর এটা চালানো যাচ্ছে আপনার 1800। আমি ধরলাম যে রাস্তাঘাটের সমস্যা টমস্যা মিলায় 1500 কিলোমিটার চললেও তো অনেক মানে ভালো একটা আপনার ক্লক বক্স। এখানে হচ্ছে ওই ম্যাক্স 50 ডিবি ওয়্যারলেস চার্জ, টু কাপ হোল্ডার, একটা বক্স পাচ্ছেন আর্মরেস্টের সঙ্গে। সেই সঙ্গে হচ্ছে একটা বিগ প্যানোরামিক গ্লাস রুফ উইথ সানশেড। এটা কিন্তু সানরুফ না, এটা ওপেন করতে পারবেন না। সানগ্লাস বক্স আছে, মিররের সঙ্গে একটা লাইটও আছে এখানে, এটার মাধ্যমে আপনারা ওপেন এবং ক্লোজ করতে পারেন। তার পাশাপাশি এখানে আরেকটা জিনিস দেখাই, এখন কিন্তু বিওয়াইডি এডিএস সিস্টেম দিচ্ছে আপনার অটোনোমাস ড্রাইভিং এর জন্য, বাট পুরনো ওই সব বাংলাদেশে যেগুলো আছে ওগুলাতে এখনো এই সিস্টেম আসেই নাই। তার পাশাপাশি এখানে শুধু ফ্রন্ট সিটটা হচ্ছে হিটিং বা ভেন্টিলেশন ইউজ করা যায়, বাট আপনারা টপ ভার্সনটা চুজ করলে 4টা সিটি আপনারা সিট হিটিং মাসাজ অ্যাক্টিভেট করতে পারবেন। এবং সেই সঙ্গে হচ্ছে নর্মাল ইকো স্পোর্ট স্নোফিল্ড 4টা ডিফারেন্ট মোডে আপনারা ড্রাইভ করতে পারবেন। হাইয়েস্ট ভার্সনটা চুজ করলে আপনারা এইচইউডিও পাবেন, এবং লেদার র্যাপড একটা স্টিয়ারিং হুইলস পাচ্ছি। এটা হচ্ছে আপনাদের গিয়ার শিফটার। সো তার পাশাপাশি এটাকে এইভাবে অ্যাডজাস্ট করে নিতে পারেন আপনারা। এবং পিছনের দিকে যাই একটু, 切换成中文。主人，好的，稍等一下哦，马上就好 পিছনের 了。 দিকে 186, সো এনাফ লেগ স্পেস, এগুলো ভ্যালু ফর মানি। বাট এখন যদি আপনি এই গাড়িটারই বিবেচনা করেন ভবিষ্যতে, তাহলে আপনাদেরকে নিজে থেকে ডিসাইড করতে হবে। দেখেন আমি এনাফ লেগ স্পেস, হেড স্পেস পাচ্ছি, 2 ইয়ার ফ্যান, ইউএসবি পোর্টও আছে এখানে, 2টা কাপ হোল্ডার আছে, আর সেই সঙ্গে লাইটও দেওয়া আছে। তার মানে এখন কি দাঁড়ালো যে 2027 সালের এটা যেটা আসতেছে, এটাতে আপনারা 310 কিলোমিটার ইভি রেঞ্জ পাচ্ছেন, এবং এই গাড়ির টোটাল রেঞ্জ হবে 1800 কিলোমিটার। এবং এই গাড়ির স্টার্টিং প্রাইস চাইনিজ মার্কেটে যেটা অর্থাৎ হচ্ছে 19,000 থেকে 24,000 ইউএস ডলারের মতো, অর্থাৎ বাংলাদেশি টাকায় আমি যদি এই ভার্সনটা ধরি 19,200 ইউএসডি, তার মানে আপনার 25 লাখ টাকাই আমি ধরলাম, 20,000ই ধরলাম, 25 লক্ষ টাকা। কারণ রাইট হ্যান্ড ড্রাইভটা একটু এক্সপেন্সিভ হয় লেফট হ্যান্ড ড্রাইভের থেকে। তো এখন ট্যাক্স কী বলে আপনার হাইব্রিড গাড়ির 1500 সিসির ট্যাক্স আপনারা বিবেচনা করতে পারেন। সব কিছু মেলায় তার মানে প্রাইস আপনারা ক্যালকুলেশন করেন ভবিষ্যতে কত হওয়া উচিত। তো যাই হোক, আমি চেষ্টা করবো আরও যে নতুন গাড়িগুলো আছে এগুলো পরিচয় করে দেওয়ার জন্য। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আবার দেখা হবে নতুন গাড়ি নিয়ে, নতুন ভিডিও নিয়ে। আল্লাহ হাফেজ।